জমি নিয়ে বিবাদ, সেনাবাহিনীর পরিবারকে মারধর, আহত 3 জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খোসবাসপুর গ্রামে। জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ জেলার কান্দির গোকর্ণ এলাকায়। মারধর করা হলো এক সেনাবাহিনীর পরিবারকে। কান্দি থানার গোকর্ণ তেঁতুলতলা তেমাথা এলাকায় 5 কাঠা জমি নিয়ে একটি পুরনো বিবাদ তৈরি হয়। আর সেই বিবাদের জেরেই ধারালো অস্ত্র দিয়ে এক সেনাবাহিনীর পরিবারের 3 জন সদস্যকে মারধর করার অভিযোগ উঠল গ্রামের বাসিন্দার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত খোসবাসপুর এলাকায়। আহত হয়েছেন নুকসানা করিম, বয়স 32, তার কন্যা তানাজ করিম, বয়স 14 এবং পুত্র মহারাজ করিম, বয়স 15। জানা গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর কর্মরত শামীম করিম তিনি বর্তমানে দেরাদুন কর্মরত রয়েছেন এবং তার পরিবারের স্ত্রী, কন্যা এবং পুত্র সন্তান নিয়ে কান্দির খোসবাসপুর বসবাস করেন পরিবারের সদস্যরা। এবং অভিযোগ, তেঁতুলতলা তেমাথা এলাকায় 5 কাঠা জমি নিয়ে বিবাদ তৈরি হয় শামীম শেখের সঙ্গে রব্বিল শেখ, রিঙ্কু শেখ ও রাজু শেখের পরিবারের সদস্যদের সঙ্গে। আর সেই বিবাদের কারণে শামীম শেখের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রব্বিল শেখ, রিঙ্কু শেখ সহ বেশ কয়েকজন। গুরুতর আহত অবস্থায় নুকসানা করিম, তার কন্যা তানাজ করিম এবং মহারাজ করিম তাদেরকে আহত অবস্থায় প্রথমে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। পরিবারের গোকর্ণ বিট হাউসের পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন এই ঘটনার পরিবারের সদস্যরা। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কান্দি থানায়। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। চাকায় অ্যাটাক করে 6 জনা 7 জনা মিলি, আর পাঁচিরের দিকে আরও থাকে। তুই ওরা লাঠি বা ঝাপা, সেই মাংস কাটা যে ঝাপা থাকে ওই ঝাপার হইসিলি মারামারি, হাতে কুপিয়ে আঙুলটা কেটে দিয়েছে, হাতে বেড়ি, হাতটা ভেঙে। কি কারণে আমি কিছুই বুঝিনি কি কারণ। ওখানে ছোট বাবু যদি এলো, তো ছোট বাবু ছামুতে ওই আতঙ্কবাদীরা বলছে আমার মেয়েকে রেপ করবো, প্লাস তোর মাকেও রেপ করবো, তোর যে থাকবে তাকে পুলিশ আটকাতে। ছোট বাবু কিচ্ছু বললো না, আমার মেয়ে পরীক্ষা দিয়ে এসেছে এরকম কথা ছোট বাবুর সামনে বললো। তাহলে ছোট বাবু কিসের জন্য বসে আছে? ওকে কিসের জন্য বেতন দিচ্ছে? আমাদের মতো লোককে না দেখবে তো? তাহলে আমার স্বামীর আছে সেখানে বর্ডারে কিসের লেগে পাঠাচ্ছি? ওরা নুকসানা করে, ওদের উপর আমরা ভরসা করবো। আপনার কি নাম? নুকসানা করি ঘটনা হয়েছে স্যার, আমি আছি এখন বর্তমান ভারতীয় আর্মি বিভাগে আছি। আমি আমার পরিবারকে রেখে গিয়েছিলাম গোকর্ণ তেমাথা তেঁতুলতলাতে। এখানে আমার বাড়ি, ওখানে বাড়ি করেছি, ওখানে ওরা থাকে। গতকালকে দুপুর 2টোর সময় আমি ডিউটি করে জাস্ট এসে বসেছি, আমার মেয়ে আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে পাপা আমার মাথা ফাটিয়ে দিয়েছে, বেধড়ক কাঁদছে আমার মেয়ে। আমার ছেলেকে দেখলাম সে কাঁদছে। তারপরে সিসি ফুটেজ যদি দেখছি আমার বউ মধ্যেখানে রাস্তার মধ্যে পড়ে আছে। মধ্যে রাস্তা যাওয়া লোক তারা এসে আমার বউকে তুলে নিয়ে যায় গোকর্ণ হসপিটাল। গোকর্ণ হসপিটাল যাওয়ার পরে ওখানে গোকর্ণ বিট হাউসে আছে ওই ছোটো বাবু আছে জয়ন্ত ব্যানার্জি এসে আমার এই ছেলেকে, আমার ছেলে মুখজমানিটা নিয়ে একবার, আমার এই ছেলেকে ওরা তুলে নিয়ে যাচ্ছিলো। আমার একটাই ছেলে, এবং কিন্তু আমি আমার একটা ছেলে না, আমার কাছে দেশের মোটামুটি কিছু না 70 কোটি ছেলে আমার কাছে আছে। 70 কোটি ছেলে আমি দেখাশোনা করছি আমি, আর আমার ছেলে রক্ষা আমি নিজে করতে পারছি না। আমি আপনার সংবাদ চ্যানেলের মাধ্যমে কান্দি থানার পুলিশ প্রশাসন আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি বসে আছেন, সরাসরি ডাইরেক্ট আমি ওনাকে বলছি, আপনি যে এতগুলো যে পুলিশ, যে আমি দেশের একজন সৈনিক, 140 কোটি দেশে রক্ষা করছি আমি। কিছুদিন আগে যুদ্ধ হইলো, বর্ডারের ফার্স্ট লাইনে আমি ছিলাম ওখানে। ঝামেলা কি নিয়ে হয়েছিল? ঝামেলা হয়েছে পুরানো জমি জায়গার জেরে। পুরানো জমি জায়গাকে কেন্দ্র করি ওরা আমার বাড়িতে এসে অ্যাটাক করে। বউ বাচ্চাকে তো আপনাকে পুরো সংবাদ মাধ্যমে আপনি দেখতে পেলেন যে কি হয়েছে কি হয়নি। আমার এই মেয়েকে দেখেন কি করেছে। আমি কি স্টেপ নেব? কান্দি থানা পুলিশ প্রশাসন, ওয়েস্ট বেঙ্গলের যে চিফ মিনিস্টার, আপনি বলেন আমাকে আমি কি স্টেপ নেবো? এবার মারধর করেছে রব্বিন শেখ, পিতা লেট কাসেম শেখ, শফিক শেখ, পিতা রব্বিন শেখ, রাজু শেখ, পিতা কাসেম শেখ, রিঙ্কু শেখ
রিঙ্কু শেখের বাবার নামটা আমার এখন খেয়াল আসছে না, আর আরও 3-4 জন অজ্ঞাত ব্যক্তি আছে, তাদের নামগুলো আমার কোনো ঠিক মনে আসছে না। কি নাম আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম হচ্ছে নায়েক শামীম করিম। দুপুর 2টোর সময় ডিউটি ছেড়ে আমি লাইনে এসেছি, জাস্ট খাওয়া দাওয়া করে বসেছি। আমার মেয়ে ভিডিও কল করে আমাকে এরকম করে দেখাচ্ছে যে পাপা আমার মাথা ফেটে গিয়েছে, এতটুকু বলি ফোনটা পেলাম না আমি। আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তারপরে আমি সিসিটিভি ফুটেজ দেখতে পাই খোসবাসপুরের কিছু দুষ্কৃতী এসে আমার বাড়িতে আমার মেয়েকে, আমার ছেলেকে, আমার বউকে বেধড়ক মারামারি করে ওদেরকে ওই জমিতে ফেলে দেয়। রাস্তায় যাওয়া কিছু লোক এসে আমার বউকে তুলে নিয়ে গিয়ে গোপন হসপিটালে যে অ্যাডমিট করে। এই বিষয় নিয়ে আমি কান্দি থানার আইসিকে তৎক্ষণাৎ ভিডিও রেকর্ডিং পাঠাই। ওখান থেকে কান্দি থানার আইসি প্রথমে ভিডিওটা দেখলেন, দেখার পরে তারপরে পুলিশ প্রশাসন পাঠালেন গোকর্ণ হসপিটালে। গোকর্ণ হসপিটালে ছোটবাবু বসে আছে আমাদের জয়ন্ত মজুমদার। জয়ন্তবাবু কি করলেন ওখানে, জয়ন্তবাবু পুরো কেসটাকে দাবি দেওয়ার জন্য জয়ন্তবাবু করল কি আপনার আমার ছেলে এবং মেয়েকে, আমার ছেলেকে এক চড় মেরিয়ে আমার ছেলেকে গাড়িতে ভরতে যাচ্ছিল। আমার দুটো বোন ছিল ওখানে, তারা এসে বললো যে একে কেন ভরছিস, তাকে নিয়ে চলে এলো। ওখানে রিঙ্কু ওখানে প্রেজেন্ট ছিল, রিঙ্কু আমার ছেলেকে ধমকি দিয়েছে, সে ভিডিও ফুটেজও আমার কাছে আছে। তারপরে আমি আমার ইউনিটে কাশ্মীরে ছিলাম, আমি কাশ্মীর থেকে ডাউন হলাম দেরাদুন থেকে ডাউন হলাম আমি দিল্লি থেকে তারপর আমি এমার্জেন্সি ছুটি পরে আমি এখানে এলাম। প্রশাসনের মধ্যে আমি এখন রিসেন্টলি 3টের সময়তে কান্দি থানার আইসি সাহেবকে দেখা করে এলাম। কান্দি থানার আইসি সাহেব আমাকে ভরসা দিলেন যে আমার উপরে ভরসা রাখো, আমি এর নিশ্চয় একটা সুধার করবো আর কি, সেই জিনিসটা আমাকে ভরসা দিয়েছেন। কিন্তু কান্দি থানার পুলিশ শুধুমাত্র কান্দি থানায় না, গোটা পশ্চিম বাংলারই এইরকম হাল। আমাদের মতো সেনার জওয়ানরা কেন সুরক্ষিত থাকবে না? আমরা পুরো দেশের বাচ্চাদেরকে রক্ষা করছি। আজকে আমার বাচ্চাকে নিয়ে আমাকে হসপিটালে বেড়াতে হচ্ছে। আমার মেয়ের মাথাতে এখানে 14খানা সেলাই হয়েছে, ছেলের হাত ভেঙে দিয়েছে, বইয়ের হাত ক্র্যাক হয়ে আছে। বউকে তো কালকে আমাকে আবার বহরমপুর কিংবা কলকাতা আমাকে ট্রান্সফার করেছে, সেখান থেকে হাতের প্লাস্টারটা জুড়ে নিয়ে আসতে হবে। প্রশাসনের উপর ভরসা আছে, দেশের নাগরিক যদি আমার উপরে ভরসা থাকে, আমারও প্রশাসনের উপরে ভরসা আছে। তবুও প্রশাসনের কিছু না কিছু ফল্ট আছে, পলিটিক্যাল পাওয়ারেরও কিছু না কিছু ফল্ট আছে, অনেক ফল্ট আছে আমাদের বাংলাতে, যেটাকে সুধার করার অনেকটা দরকার আছে।